अब तो बहनों और भाइयों, उत्तर प्रदेश में कोई सड़क पे नमाज भी नहीं पढ़ता। মুসলিমরা রাস্তায় নামাজ পড়ে, এতে রাস্তার মানুষের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এটা আসলেই ঠিক, কিন্তু নন মুসলিম ভাইরা যে প্রতিটা পুজোতে রাস্তার মাঝখানে বড় বড় প্যান্ডেল তৈরি করে, সেখানে কি যাতায়াতের সমস্যা হয় না? সেখানে কেন সরকার দেখছে না? এটা কি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ কি সেটা টের পাচ্ছে না? না এটা একটা হন্ডামো? आज आप देख रहे होंगे उत्तर प्रदेश में सारा अतिक्रमण समाप्त हो गया। अब वहां दंगा का कोई सोचता ही नहीं है। দাঙ্গা দাঙ্গা কাকে বলে? ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর এমন কোন জায়গা ছিল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল? দাঙ্গা তো তখনই হয় যখন একটা শক্তির বিপরীত দলে আর একটা শক্তি সংঘর্ষ করার মতো ক্ষমতা অর্জন করে। মুসলিমদের কখনো কি সেই শক্তি অর্জন হয়েছিল যেটা হিন্দুদের সঙ্গে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে? আসলে ভারতে মুসলিমরা কখনো দাঙ্গা বাঁধানোর চেষ্টাই করেনি। এখন যদি বলা হয় বাংলাদেশের হিন্দুরা মুসলিমদের সঙ্গে দাঙ্গা করছে, এটা জাস্ট বোকামো। যদি বলা হয় পাকিস্তানের হিন্দুরা পাকিস্তানি মুসলিমদের সঙ্গে দাঙ্গা বাঁধাচ্ছে, এটা ডাহা মিথ্যা কথা। ভারতীয় মুসলিমদের এমন ক্ষমতা কখনোই হয়নি যা হিন্দুদের সঙ্গে দাঙ্গা করবে। औरंगजेब को पहले ही छत्रपति शिवाजी महाराज समाप्त कर चुके हैं। अब महाराज ঔরঙ্গজেবের জন্ম 1618 খ্রিস্টাব্দে, শিবাজির জন্ম 1627 খ্রিস্টাব্দে, কিন্তু শিবাজির মৃত্যু 1680 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব মৃত্যুবরণ করেছিলেন 1707 খ্রিস্টাব্দে। তাহলে কে কাকে ধ্বংস করলো? এটা একটা মুখ্যমন্ত্রী লেকচার হতেই পারে না। इनसे बोलो कि जाओ पाकिस्तान में जाके भीख का कटोरा लेकर के भीख मांगो, हिंदुस्तान पे बोझा क्यों बने हुए हो? আমরা ভারত ছেড়ে চলে যাব কেন? দরকার হলে আপনার মতো মুখ্যমন্ত্রীরা এই দেশ ছেড়ে চলে যান। ভারত আমাদের এবং আমাদের ছিল এবং আমাদের থাকবে। আর মুসলিমরা এই দেশের বোঝা নয়। এই দেশের বোঝা হচ্ছে বিজেপি। বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা এই দেশের বোঝা। এরা এই দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাড়ি জমাচ্ছে। তাই চলে যাওয়ার দরকার হলে বিজেপি নেতা মন্ত্রীরা এই দেশ ছেড়ে চলে যান।